হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আগেই বলে দিচ্ছি, ইটস আ মেমোরেবল ডে। তো সকাল সকাল অ্যাজ ইউজুয়াল আমি ছাদে হাঁটছিলাম, আর দেখো আগের দিনে তোমাদের যে কুঁড়িগুলো দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকার, সেগুলো সব ফুটে গেছে আর দেখতে অপূর্ব লাগছে। বাগান বিলাসের কথা তো নতুন করে আর কিছু বলারই নেই, ইটস অলওয়েজ বিউটিফুল। লেট হয়ে যাচ্ছিল, তাই তুহিন আমাকে হালকা করে নেল পলিশ পরিয়ে দিল। অ্যান্ড এটা আমার বিয়ের মুকুট, যেটায় সিঁদুর লেগেছিল। সবাই বলছে সিঁদুরটা ওয়েট টিস্যু দিয়ে মুছে দিতে, বাট আমার মুছতে ইচ্ছা করছে না। তো ওটা থাক, যদি পরে বাই চান্স ওটা কালো হয়ে যায় সোনাটা, দেন আবার পালিশ করিয়ে নেব। তারপর আমি চটপট রেডি হয়ে গিয়েছিলাম, কারণ ওই দিন ছিল স্মৃতিকের রাইস সেরিমনি পার্টি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই কানেরটা পরতে আমার ঠিক ভালো লাগছিল না বলে আমি কানেরটা জাস্ট চেঞ্জ করলাম। দেন রান্নার দিদি ম্যাগি করে দিয়ে গেছিল, তো ম্যাগিটা খেয়ে নিলাম। এত টেস্টি বানিয়েছিল ম্যাগিটা, বাট আমি তাড়াহুড়ো করে ভালো করে একটু খেতেও পারলাম না। তারপর বাড়ির সব ঘরের দরজা জানলা আটকে আমরা চলে গিয়েছিলাম নক্সে, যেখানে অ্যারেঞ্জ করা হয়েছিল পার্টিটা। গিয়ে দেখি আত্মীয় স্বজনদের অনেকেই চলে এসেছিল। আর আগেই বলেছি, অনুষ্ঠান মানে পুচকেদের মজা। স্মৃতিকের ঘুম ভাঙতেই ওর এন্ট্রি হলো মা, বাবা, দিদা, ঠাম্মার সাথে। তারপর একে একে ওর দাদুরাও এলো। তারপর ফ্যামিলির সবাই স্মৃতিককে অল্প অল্প করে পায়েস খাওয়ালো, আর ও অল্প অল্প খাচ্ছিল, কারণ মিষ্টি মিষ্টি মনে হয় খেতে ভালোই লাগছিল ওর। তারপর ওকে কোলে নিয়ে আমরা সবাই ফটোশ্যুট করছিলাম। এত লোক দেখেও স্মৃতি কিন্তু একটু কাঁদেনি, একদমই বিরক্ত হয়নি। তারপর দুপুর 3টে নাগাদ সব আত্মীয় স্বজনরাই প্রায় চলে এসেছিল। আচ্ছা, আমার লুকটা দেখে অনেকেই বলতে পারো যে তুমি আরেকবার কি বিয়ে করতে যাচ্ছ, এত সেজেছ এক্সেট্রা। বাট এটা আমাদের নিজেদের বাড়ির অনুষ্ঠান, তো তাই আমরা সকলেই বাড়ির লোকজনরা ভালো করেই সেজেছিলাম। এত সব গয়নাগাটি পরে তো আর অন্য লোকের কোনো অনুষ্ঠানে যাওয়া যায় না, তো নিজেদের বাড়ির অনুষ্ঠানে পরবো না তো আর কবেই গয়নাগাটি পরবো, তাই না? তো এখানে স্মৃতিকের আরেকটা ড্রেস আপ করানো হচ্ছে। ততক্ষণে সবাই খেতে চলে গিয়েছিল। তো খাবার ফ্লোরে গিয়ে আমি একটু মিষ্টি খেয়ে নিলাম। মিষ্টিটা মোটামুটি নিজেদের বাড়ির অনুষ্ঠান হলে আমি একটু বেশি খাই। যারা আমাকে চেনে তারা জানে আমি মিষ্টি খেতে ঠিক কতটা ভালোবাসি। আর শীতকালের অনুষ্ঠান মানে নলেন গুড়ের রসগোল্লা আর নলেন গুড়ের পায়েস তো হবেই। জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে। ও বাবা, তারপরে নিচে গিয়ে দেখি পুচকেদের নাচ আরম্ভ হয়ে গিয়েছে। ওদের গান চালিয়ে দেওয়া হয়েছিল, আর স্টেজের ওপর উঠে ওরা নিজেদের মতো করে নাচানাচি করছিল। কেকটা রেডি হয়ে গিয়েছিল। এবার গ্র্যান্ড ভাবে এন্ট্রি নিল আমাদের স্মৃতিক বাবু। দেখো কিরকম রাজার মতো চুপচাপ বসে আছে। আই থিঙ্ক ওই ব্যাপারগুলো এনজয় করছিল। এই ভিডিওগুলো যখন বড় হয়ে দেখবে, আই হোপ ওর খুব ভালোই লাগবে। তারপর কেক কাটার সময় সব বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে যাওয়াতে কেকটাই পড়ে গেল। যাই হোক, অতগুলো বাচ্চা থাকলে তো এটা হওয়া খুব স্বাভাবিক। ওই দিনের মেন পার্সন যেহেতু স্মৃতিক, তাই সবাই আমরা ওকে কোলে নেওয়ার জন্য কাড়াকাড়ি করছিলাম। সব অনুষ্ঠান শেষে আমরা বাড়ির লোকেরা এবার ভুরিভোজ করতে বসেছিলাম। খাবারগুলো তো অসাধারণ ছিলই, আর রুফটপে বসে এত সুন্দর অ্যাটমসফিয়ারে আরো ভালো লাগছিল। খেতে খেতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল, কিন্তু আমার খাওয়া আর শেষ হয় না, আমি তখনও কুলফি খেয়ে যাচ্ছিলাম। তারপর চলে এলাম বাড়ি, অ্যান্ড ফুললি এক্সস্টেড ছিলাম। বাট 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 রুকো যারা, সাবার করো। এর পরেও আমাদের একটা বিয়ে বাড়ির ইনভিটেশন ছিল আমার আর তুহিনের। যাই হোক, খুবই টায়ার্ড ছিলাম, বাট নেমন্তন্ন রক্ষা করতে তো যেতেই হবে, সেই জন্যই রেডি হয়ে গিয়েছিলাম। তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।